এবার ফেরাউন মাসে তার বড় সন্তানটাকে দুইটা পায়ের মধ্যে ধরিয়া মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। আবার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের চোখের সামনে, ফেরাউন মাসে তার চোখের সামনে বড় সন্তানটাকে দুইটা পায়ের মধ্যে ধরিয়ে মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। এবার মাসে তার মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা কষ্ট হয়। আবার প্রাণের ভাইরা, মানুষ যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, দেখবেন আল্লাহরে ডাকে না, আব্বারে ডাকে না, মামা মামি নানা নানি কাউরে ডাকে না, ব্যথা পাইলেই বলে ও মাগো জোরে কোন ঠিক কিনা। মাসে তার বড় মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা কষ্ট হয়, কষ্ট হয়। আমার মাথাটা নিচের দিকে দিয়া রাখলো, পা দুইটা উপরের দিকে কেন দিয়া রাখলো, আমার অপরাধ কি? ছোট মেয়ে তো জানে না তার কোনো অপরাধ নাই। ছোট মেয়ে জানে না ঈমান কারে কয়। আমার প্রিয় বন্ধুগণ, মাসে তার চক্ষু দিয়া বিন্দু পরিমাণ পানি বের হলো না, কিন্তু সন্তানের ব্যথায় কলিজার মধ্যে আগুন লেগে গেছে। ফেরাউন মাসে তার বড় সন্তানটাকে, আমার প্রিয় বন্ধুগণ, গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো রে, তেলের তাপের কারণে শরীর থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। কয়েক মিনিটের মধ্যে মাসে তার বড় সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলে। আমার প্রাণের ভাইয়েরা, দুনিয়ার জমিনে ব্যবসার মধ্যে লাভ আছে, লস আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা আমি আল্লাহ যেই ব্যবসার কথা বলবো রে, সেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া লসের কোনো কারবার নাই। যেই ব্যবসার মধ্যে লাভ ছাড়া লসের কোনো কারবার নাই, এই ব্যবসা কেউ হাতছাড়া করতে চাই না। আমার প্রাণের ভাইয়েরা, ব্যবসাটা কেমন করে করতে হবে আমার আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি আনুন লাগবো? আর জোরে কোন কি? যদি আনেন ঈমান, আল্লাহ পাক বাড়ায় দিব মান সম্মান। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার জানতে হবে ঈমান কম দামি না বেশি দামি। আমার প্রিয় বন্ধুগণ, যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আপনার বাড়ির আশেপাশে গরুর লেদা পড়ে থাকে, বিষটা পড়ে থাকে, কোনো চোরে ধরে না, ডাকাইতে ধরে না, কারণ এটার মধ্যে কোনো দাম নাই। আপনার ঘরের মধ্যে এক ভরি ওজনের গলার স্বর্ণের চেইন আছে, এটা যেখানে সেখানে রাখে না, আলমারির ভিতরে তালা দিয়া ডয়ারের মধ্যে রাখে। রাখে কি রাখে না? চোরে আসলে, ডাকাত আসলে চোর গিয়া তালাশ করে গলার চেইনটা কোথায় রাখছে। ডাকাত আসলে গলার মধ্যে ছড়ি ধরিয়া ডাক দিয়া কয়,
বিয়া খাইতে গেছিলি দেখছিলাম এক বুড়ি উজুনের চেন কই রাখছস ক জোরে কোন ঠিক কিনা এটারে বিচারে কি লাগি দামি হওয়ার কারণে জোরে কোন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা ঈমান দামি এবং নামি হওয়ার কারণে যুগে যুগে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য কাফের বেঈমানেরা লেগেছিল কুখ্যাত ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময় আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরার মতো কুখ্যাত ব্যক্তিরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল যুগে যুগে মুসলমানেরা ঈমানের পরীক্ষা দিয়েছে তারপরেও ঈমান থেকে দূরে সরে দাঁড়াই নাই দূরে কোন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন এমন কিছু মুসলমান দুনিয়ার জমিনে ছিল যারা ঈমান ঠিক রাখতে গিয়া বাড়িতে থাকতে পারে নাই ঈমান ঠিক রাখতে গিয়া ছেলে মেয়েগুলোকে নিজের কাছে রাখতে পারে নাই ঈমান ঠিক রাখতে গিয়া নিজের জান পর্যন্ত ঠিক রাখতে পারে নাই তারপরেও তারা ঈমান ঠিক রেখেছেন ঈমানের বিনিময়ে তারা নিজেদের জান আল্লাহ তাআলার রাস্তায় কুরবান করে দিয়েছে আমার আপনার ঈমান হলো পাতলা ঈমানের মধ্যে দুর্বলতা আমার প্রিয় বন্ধুগণ ঈমান ঠিক রাখতে গিয়া যে সকল আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে নিজেদের জান পর্যন্ত বিসর্জন দিয়েছিলেন তার মধ্যে আমি একটা তাজা ঘটনা বর্ণনা করতে চাই আমার প্রিয় বন্ধুগণ ফেরাউন কুখ্যাত একজন বাদশা ছিলেন ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা আমি হইলাম সবচাইতে বড় খোদা জোরে জোরে কোন নাউযু বিল্লাহ ফেরাউন কইছে আমি বড় খোদা ফেরাউন কি কইছে বড় খোদা আমার প্রাণের ভাইয়েরা ফেরাউন জানতো না ফেরাউনের ঘরে যে ফেরাউনের দাসী ফেরাউনের মানে না ফেরাউন জানে না জোরে কোন ঠিক কিনা ও মুসলমান ফেরাউনের ভয়ে অনেক মানুষ ফেরাউনকে আল্লাহ বলে মেনে নিতেন কিন্তু ফেরাউনের ঘরে একজন দাসী ছিল সেই দাসীটার নাম ছিল মাশেতা এই মাশেতা একদিন কাপড় চিরুনি দিয়া মাথাটা আশ্রাইতেছিলেন হঠাৎ করে তার চিরুনিটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায় কোন মুসলমান যখন দুর্ঘটনার মধ্যে পড়ে যায় বলে ইন্না লিল্লাহি জোরে কোন ঠিক কিনা ফেরাউনের দাসীর হাত থেকে চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেল ফেরাউনের দাসী মা সেটা ডাক দিয়া কয় আহারে এটা কি হয়ে গেল এই চিরুনিটা লইতে গিয়া আল্লাহর নাম নিয়ে গেলেন এবার ফেরাউনের মেয়ে সেই দাসের কথাটা ফেরাউনের দাসীর পিছনে থাকিয়া মেয়েটা শুনে ফেললেন ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় আমার মনে হয় তুমি আমার আব্বার নাম নিছো কারণ আমি জানি আমার আব্বার চাইতে বড় খোদা আর একজন নাই জোরে কোন নাউযু বিল্লাহ দাসী মা সেটা ডাক দিয়ে আরে না তোর আব্বার নাম নিছি না কার নাম নিছস আমি এমন একজন আল্লাহর নাম নিছি যিনি আমারও আল্লাহ তোরও আল্লাহ তোর আব্বারও আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ফেরাউনের দাসী ডাক দিয়া কয় ফেরাউনের দাসী রে ফেরাউনের মেয়ে ডাক দিয়া কয় তাহলে আমার আব্বা কিতা তোর আব্বা হলো 2 নাম্বার তোর আব্বা কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার তোর আব্বা 2 নাম্বার আমারে যদি কোনো ব্যক্তি আয়া কয় তোর বাপে 2 নাম্বার এর সাফার দাঁত আমি রাখমুনি ব্রেক করে লেতাম না বাসি আর মোরে 2টা হইলো তো দিব নাকি ফেরাউনের মেয়ে ডাক দেখো কি কইলি তুই
আমার আব্বা 2 নাম্বার, কই 100 বার 2 নাম্বার, জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের দাসী নিজের পাওয়ারে কথা বলে না, ইমানের পাওয়ারে কথা বলে। আমার আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করে নিয়েছে এই লোকটা দুনিয়ার জমিনের কাউকে ভয় পায় না, কাউকে ভয় পেতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, ফেরাউনের দাসী মা সে তার দাসী হতে পারে, কিন্তু সে নিজের পাওয়ারে কথা বলে না, কথা বলে ইমানের পাওয়ারে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের মেয়ে দৌড়াইয়া চলে গেল ফেরাউনের কাছে, গিয়া কয়, আব্বা ঘটনা বড় খারাপ। ও আব্বা, আমি জানি এবং মানি তুমি হইলা বড় খোদা, এতে কোনো সন্দেহ আছে নাকি? ফেরাউন ডাক দিয়া কয়, আমার চাইতে বড় খোদা এই জমিনে একজন নাই। জোরে কন্যা আউযুবিল্লাহ। বাবা, তুমি যে বড় খোদা নিজের দাবি করো, ঘটনা তো আছে, ঘটনাটা কি? আরে দেখি এর মধ্যে কি কয়, ওয়াজ আছে, ও ফোন দেন না, কয়ে লাইলাম আন্দালে বারবার ফোন দিন। ফেরাউনের মেয়ে ডাক দেখ, আব্বা আমগর ঘরে দাসী আছে না? আছে। ওইটা দিয়ে তোমার আল্লাহ মানে না। এই কথা শোনার পরে ফেরাউনের রাগ বাড়ছে না কমছে? কম না বেশি? আও তেলে বাগুন সমানে জ্বলছে। এটা কথা আছে না, জেসার লগে তেসা মিলে হুটকির লগে আগত মিলে। আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের মেয়ে যখন এই কথা বললো, আব্বা মা সেটা তোমারে আল্লাহ বলে মানে না। ফেরাউনের রাগের মাত্রা বেড়ে গেল। ফেরাউন ডাক দিয়া কই, ডাক দে মা সেটারে কবরে দিয়া নিয়ে আয়, 2টা পা যেন জমিনের মধ্যে না লাগে। ফেরাউনের একটা বাহিনী ছিল, সেই বাহিনীটা আছিল সন্ত্রাসী। কি সাথে? সন্ত্রাসী। এই ফেরাউনের উত্তরসূরি এখনো সারা পৃথিবীতে আছে না নাই? সেই ফেরাউনের উত্তরসূরি হলো ইসকনেরা। জোরে কোন ঠিক কিনা? এই বাংলার জমিনের আনাচে কানাচে কোন ইসকন যদি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইতে চায়, সারা বাংলাদেশের তাওহীদি জনতা তাদের পিঠের চামড়া রাখবে না। আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। সেই ফেরাউনের সন্ত্রাসী বাহিনী ছিল। ফেরাউন ডাক দিয়া কয়, মা সেতারে খবর দিয়া নিয়ে আয়। মা সেতাকে নিয়ে আসা হলো। এবার মা সেতাকে ফেরাউন নিজে জিগায়, আমি আমার মেয়ের কাছ থেকে খবর পাইলাম তুমি নাকি আমারে আল্লাহ মানো না। মা সেতা ডাক দিয়ে কয়, তোমারে মানি না, মানব না। জোরে কোন সুবহানাল্লাহ। কই কারে মানো? আমারে বানাইছে যিনি, তোমারে বানাইছে যিনি, তোমার মেয়েরে বানাইছে যিনি, আসমান বানাইলেন যিনি, জমিন বানাইলেন যিনি, আমার রব হলেন তিনি। তিনি কে? ঘুমাই গেছে গাদি? তিনি কে? ফেরাউন এই কথা শোনার পরে রাগ আরো বাড়ছে না কমছে? আও এতক্ষণ তো মেয়ের কথা থেকে শুনছিল, মেয়ের কথা শূন্য দেবে কলে টাইড হয়ে গেছে গা। এবার তো আর মা সে তার নিজের মুখ থেকে শোনার পরে ফেরাউনের চক্ষু বায়ু বড় বড় হয়ে গেছে গা। রাগে 2টা চক্ষু দিয়া মনে হচ্ছে যেন আগুন বাইরিতেছে। আমগুর এলাকার মধ্যে অনেক লোক দেখছি, চেট্টা গেলে গা শরীরের ফসনগুলো দাঁড়ায় জায়গা আসে না নাই, খালি খার হয়ে জায়গা, মনে হচ্ছে সিগারেটের মতন মুড়ো হয়ে জায়গা। এমন রাগলা মানুষ আছে না নাই? আমার একটা কাহা ছিল, মোল্লা কাহা, ইলা সেতলে ইলা সামনে গেছি না। আরে শখ আছিল, এমন শখলা মানুষ হইতো নাই। আর এমন শখলা মানুষ থাকবো করতে, মোবাইল টিপতে 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 চোখ গা তার ভিতরে নিছে গা। জোরে কোন ঠিক কিনা? রেহারা তো ভাইসা খাইছে বালাডা, করছে বালাডা। জোরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ফেরাউনের রাগের মাত্রা বেড়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া কই, মা তারে কপালটা পুড়ে দিলি। আমারে যদি খোদা বলে মেনে নিতি, কোনো কিছুর অভাব তোরে থাকতো না, গাড়ির অভাব পড়তো না, বাড়ির অভাব পড়তো না।
ও মা শ্বেতা, তোর নিজের কপালটা তুই নিজেই পুড়ে দিলি। মা শ্বেতা ডাক দিয়া কই, ফেরাউন, আমি জানি এবং মানি রে, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না, সম্পদের জাগাত, সম্পদ পয়রা থাকবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, আমি মরে যাব। তোমারে আল্লাহ মাইনা দুনিয়ার দরকার নাই, আমি যাকে ভালোবাসি সেই আল্লাহকে যদি পাই, আমার কোনো কিছুর দরকার নাই। এবার ফেরাউন ডাক দেয়া কই, মা শ্বেতা, তুমি জানোনি আমারে আল্লাহ না মানলে তোমার অবস্থা কেমন হতে পারে? মা শ্বেতা ডাক দেয়া কই, জানি, তোমারে যদি আল্লাহ না মানি তুমি আমারে মেরে ফেলতে পারো, এর বাহিরে কোনো কিছু করতে পারবে না। এবারে ফেরাউন ডাক দেয়া কই, মা শ্বেতা, তোরে আগে মারবো না, তোর যে ছোট ছোট দুইটা সন্তান আছে, তোর চোখের সামনে সেই দুইটা সন্তানকে বিদায় করে দিব, তারপর তোরে তিলে তিলে মারবো। এবারে ফেরাউন ঘোষণা করে দিল, বড় একটা চুলা বানা, চুলার মধ্যে লাকড়ি দে, এই চুলার উপরে পাতিলা দে, পাতিলার মধ্যে তেল ডাল। বড় পাতিলা দিলেন, পাতিলার মধ্যে তেল দিলেন, চুলার মধ্যে আগুন লাগাইয়া দিলেন। আগুনের তাপের কারণে পাতিলার তেলটা টকবক টকবক করতেছিলেন। আপনারা অবশ্যই জানেন, মহিলারা যখন ভাত রান্না করে, ভাত যখন হয়ে যায়, গিয়ে দেখবেন পানিটা শুধু নাচানাচি করে, দূর দূর কোন ঠিক কিনা। তেলটা যখন পুরা গরম হয়ে সারলো, এবার ফেরাউন মা শ্বেতার বড় সন্তানটাকে দুইটা পায়ের মধ্যে ধরিয়া মাথাটা নিচের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। আবার প্রাণের বয়েরা ফেরাউনের চোখের সামনে, ফেরাউন মা শ্বেতার চোখের সামনে বড় সন্তানটাকে দুইটা পায়ের মধ্যে ধরিয়ে মাথাটা নিচের দিকে দিয়া পা দুইটা উপরের দিকে দিয়া ঝুলাইয়া রাখলেন। এবার মা শ্বেতার মেয়েটা ডাক দিয়া কয়, আম্মা, কষ্ট হয়। আবার প্রাণের ভাইরা, মানুষ যখন কোনো কষ্টের মধ্যে পড়ে যায়, দেখবেন আল্লাহরে ডাকে না, আব্বারে ডাকে না, মামা মামি নানা নানি কাউরে ডাকে না, ব্যথা পাইলেই বলে ও মাগো, জোর কোন ঠিক কিনা। মা শ্বেতার বড় মেয়েটা ডাক দেয়া কয়, আব্বা, কষ্ট হয়, কষ্ট হয়। আমার মাথাটা নিচের দিকে দিয়া রাখলো, পা দুইটা উপরের দিকে কেন দিয়া রাখলো, আমার অপরাধ কি? ছোট মেয়ে তো জানে না তার কোনো অপরাধ নাই, ছোট মেয়ে জানে না ঈমান কারে কয়। আমার প্রিয় বন্ধুগণ, মা শ্বেতার চক্ষু দিয়া বিন্দু পরিমাণ পানি বের হলো না, কিন্তু সন্তানের ব্যথায় কলিজার মধ্যে আগুন লেগে গেছে। ফেরাউন মা শ্বেতার বড় সন্তানটাকে, আমার প্রিয় বন্ধুগণ, গরম তেলের মধ্যে চুবা মারলেন। চুবা দিতে দেরি হলো রে, তেলের তাপের কারণে শরীর থেকে চামড়াটা খসে পড়তে দেরি হলো না। কয়েক মিনিটের মধ্যে মা শ্বেতার বড় সন্তানটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেলেন। এবারে ফেরাউন ডাক দেয়া কই, মা শ্বেতা,
তুমি যদি আমারে আল্লাহ না মানো, তোমার ছোট সন্তানটাকেও এইভাবে দুনিয়ার জমিন ছাড়া করে দিব। আসমানের নিচে জমিনের উপরে সন্তানদের জন্য আমার প্রিয় বন্ধুগণ একমাত্র নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। ছোট সন্তানটা মায়ের বুক থেকে দুধ পান করতেছিলেন। মা ছোট সন্তানের দিকে তাকাইয়া মনে মনে ডাক দিয়া কই, পান কর, শেষবারের মতো আমার বুক থেকে দুধ পান কর। মনে হয় না আর কোনোদিন আমি মা হয়ে তোকে দুধ পান করাইতে পারবো। ফেরাউন চোখের সামনে বড় সন্তানটাকে বিদায় করে দিলেন। এবার ফেরাউন মা সে তার ছোট সন্তানটাকে কোল থেকে টান দিয়া নিয়ে গেলেন। আমার প্রাণের ভাইয়েরা, ছোট সন্তানটাকেও মায়ের কোল থেকে টান দিয়া নিয়ে গেলেন। আসমানের নিচে জমিনের উপরে কয়েকজন ছোট বাচ্চা কথা বলেছিল। এর মধ্যে একজন হলো ফেরাউনের যেই দাসী ছিল, সেই দাসীর বাচ্চাটা ছোট সময় কথা বলেছিল। ফেরাউন টান দিয়া সন্তানটাকে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। গরম তেলের মধ্যে বেগুনি ছেড়ে দিলে যেই পরিমাণ ফুলে যায়, ছোট বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন, সাথে সাথে তার শরীরটা ফুলে গেল। ওই ছোট মেয়েটা গরম তেলের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার জবানটা খুলে দিল। ছোট মেয়ে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, আম্মা। ফেরাউনের কথা মানিও না, ফেরাউনের কথা শুনিও না। মা গো, তুমি যেই রাস্তায় আছো এটাই হলো একমাত্র সঠিক রাস্তা। তুমি দেখতেছো গরম তেল, আর আমি দেখতে পাইতেছি এটা হলো আমার আল্লাহর জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, দুইটা সন্তান চোখের সামনে বিদায় করে দিলেন। এবার ফেরাউন মা সেটাকে ডাক দিয়া কয়, তোমার শেষ কোনো ইচ্ছা আসেনি? মা সেটা ডাক দিয়া কয়, ফেরাউন রে, আমার শেষ ইচ্ছা বলতে কোনো কিছু নাই, তবে তোমার কাছে আমার একটা আবেদন হলো, নিবেদন হলো, আমিও যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, আমার দুইটা মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডিগুলো একটা জায়গার মধ্যে তুমি দাফন করে দিও। আর কোনো চাওয়া পাওয়া নাই, আর কোনো চাওয়া পাওয়া নাই। ও ফেরাউন, দুনিয়ার জমিন থেকে আমি মা সন্তানগুলোকে বুক থেকে আলাদা করলাম, মরণের পরে আমার সন্তানগুলোকে আমি আমার বুক থেকে আলাদা করতে চাই না। এই কথা বলে মা সেটা হাঁটা শুরু করলেন তেলের দিকে। আমার প্রিয় বন্ধুগণ, ঘটনার মধ্যে পাওয়া যায় গরমের দিনে মানুষ নিজেদের শরীরকে ঠান্ডা করার জন্য যেমন ভাবে নদীর মধ্যে অথবা পুকুরের মধ্যে ঝাঁপ দেয়, ঠিক তেমনি ভাবে মা সেটা হেঁটে হেঁটে গরম তেলের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, এমন সকল ইমানদারদের জন্যই তো মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে
অত্যাচার, অবিচার, জুলুম, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করে জানিয়ে দিলাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আমরা বুঝে নিলাম যে ঈমান ঠিক রাইখা মরতে পারলেই জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই জান্নাতে আমার আপনার যাওয়ার দরকার আছে না নাই? আওয়াজে বোঝা যায় না? আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই জান্নাতে যেতে গেলে আমাকে আপনাকে ওই মা শ্বেতার মতো ঈমানওয়ালা হতে হবে। ঈমানদারেরা দুনিয়ার কাউকে ভয় পাই না। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই মা শ্বেতাকে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করে নিয়েছিলেন। ২৫০০ বছর পরে, মা শ্বেতার মরণের কয় হাজার বছর পরে? জোরে করে কয় হাজার? ২৫০০ বছর পরে মসজিদে আকসা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের জন্য উপরের দিকে ওঠা শুরু করলেন। কিছুক্ষণ উপরের দিকে যাওয়ার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ কইতেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখো, জিবরাইল, ও জিবরাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি, ঘটনাটা কি? করতে এই জান্নাতের ঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী গো, ও নবী, ফেরাউনের যুগে ফেরাউনের দাসী আল্লাহকে মানার কারণে ফেরাউন তার দাসী এবং তার 2টা মেয়েকে ফুটন্ত তেলের মধ্যে ফালাইয়া দুনিয়ার জমিন ছাড়া করেছিল। তাদের 3 জনকে এই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে। ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতের সুঘ্রাণ আসবে ঈমান ঠিক রাখলে না ঈমান বেচা লাইলে? আমরা ঈমান বেচা লাই সকাল বিকাল, আছে না নাই? হ্যাঁ, আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আমি আর আপনি যদি এই ব্যবসাটা করি, আমার আল্লাহ কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিব। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ যদি গুনাহ মাফ করে দেয়, গুনার জায়গাটা খালি হবে, এই জায়গাটা কি হবে? আমার আল্লাহ কয় উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ সেই গুনার জায়গাটা নেক দিয়া ভরে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করতে পারে, হুজুর, গুনাহ মাফ হইলো, গুনার জায়গাটা নেক দিয়া ভরলো, এখন আমগর কিতা হইব? আল্লাহ কয় ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জান্নাতের মধ্যে ঢুকাইব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আস্তে জুড়ে। আমার প্রিয় বন্ধুগণ, নহর সমূহ কিসের কিসের নহর থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মাধ্যমে অনেক সময় আমরা পাই যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, জান্নাতীরা যখন জান্নাতে যাইব, এদের জান্নাতের ঘরের নিচ দিয়ে নহর থাকবে। 1 নম্বরে থাকবো দুধের নহর। কিসের নহর? ঘুমাই গেছে গাদি? 2 নম্বরে থাকবো মধুর নহর, 3 নম্বরে শরবতের নহর, 4 নম্বরে পানির নহর। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? এই নহরওয়ালা জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহ কইয়া দিব, মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে যতক্ষণ মন চাইবে ততক্ষণ পান করবে, যখন মন চাইবে তখন পান করবে, অভাব বলতে কোনো কিছু থাকবে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এই এমন একটা অভাব মুক্ত জান্নাত আমার আপনার পাওয়ার দরকার আছে না নাই? এই জান্নাতটা পাইতে গেলে ভাই সাবো বেশি কষ্ট করুন লাগতো না, অল্প কষ্ট করলে এই জায়গা, অল্প কষ্ট করলেই এই জান্নাতটা পাইলাম। অনেক লম্বা চূড়া কথা। এই আমার সময় কত কোন আব্দুল খালেকে কই না, আমি এক বেটা যদি সব বেটার ওয়াজ করিলে আর বেটাতে কি করবো? আরো যে বক্তা আছে আর আবার বেটা দিন নিজের বাড়িতে সাহস হয়েছে, ফোলা মানে দেখবেন এমনি অনেক সময় কয়লা বাড়ির দ্বারা আইলে ফিফরার অবধি দূর হয়। দূর এখন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ওই নহরওয়ালা জান্নাতের মধ্যে যেতে গেলে আমাকে আপনাকে কিছু কাজ করে যেতে হবে। আমার
আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়া চেষ্টা করতে হবে। এত লম্বা চূড়া আলোচনা করা যাবে না। আমি অচিরে অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়া যদি আপনি চেষ্টা করেন, দেখবেন মহান রব্বুল আলামিন আপনাকে অল্পের বিনিময়ে এত বড় জান্নাত দিয়ে দিতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, অল্পের বিনিময়ে আমার আল্লাহ কেমন করে কবুল করে নিতে পারে, আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার প্রিয় বন্ধুগণ, মক্কা বিজয়ের কিছুদিন যেতে না যেতে মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যুদ্ধের জন্য আহ্বান করলেন। ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, আমি জানি এবং মানি রে, তোমাদের পকেটের মধ্যে টাকা নাই, তোমাদের পেটের মধ্যে খাবার নাই, তোমাদের জমি জামার মধ্যে ফসলাদি নাই। তাবুক যুদ্ধের অভিযানের জন্য আমি নবী যাব। ওই যুদ্ধের অভিযানের জন্য তোমাদের কিছু নসরত করতে হবে। সাহাবীরা নবীর কথা শুনিয়া নিজেদের জীবন পর্যন্ত কুরবান করে দিতে পারে। সব সাহাবীরা যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়া আমার প্রিয় বন্ধুগণ সম্পদটাকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসলেন, অপর ভাগ সম্পদ ছেলে মেয়েদের জন্য রেখে আসলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দান করলেন, আবার 50টা উটও দান করলেন, ঘোড়াও দিলেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আবার অনেকগুলি ঘোড়াও দিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় গিয়া তন্ন তন্ন করে বিশ্রাইয়া ছোট্ট একটা পুতলা বানাইলেন। দূরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, উমর, এত সম্পদ যুদ্ধের জন্য নিয়ে এসেছো, আমি জানতে চাই বাসার জন্য কি রেখে এসেছো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি উমর বাসায় গেলাম, আমার সম্পদটাকে দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসলাম, অপর ভাগ সম্পদ আমার ছেলে মেয়েদের জন্য রেখে আসলাম। এত দান দেখিয়া নবী আমার ডাক দিয়া কয়, আবার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, নেন ধরে, আমি ছোট্ট একটা পুতলা বানাইয়া আপনার জন্য নিয়ে আসলাম। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো বাসার জন্য, কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি ঘরের মধ্যে গিয়া আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার বালা, যা কিছু ছিল সব কিছু পুতলা বানাইয়া নবীর জন্য নিয়ে আসলাম। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, বুঝলাম, সব কিছু নিয়ে আসলাম, আমি জানতে চাই তোমার ঘরের জন্য কি রেখে আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি আমার ঘরের জন্য কিছুই রেখে আসতে পারি নাই, তবে আমি দুইটা জিনিস আমি আবু বকর ঘরের মধ্যে রেখে এসেছি। এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো আমার নবীকে আমার ঘরের মধ্যে রেখে এসেছি। এই জন্যই তো কোন এক কবি লিখেছেন, পরওয়ানে কুছ রাগে বুলবুলি কু ফুল বস, সিদ্দিকে আকবর কে লিয়ে খুদা কা রাসূল বস। সুবহানাল্লাহ। অন্ধকারের জন্য বাতি যেমন যথেষ্ট, বুলবুলির জন্য ফুল যেমন যথেষ্ট, আবু বকরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? কয়ো, আমি দেশের মানুষ দিকে আমার একটু সাওয়া খাওয়াইতেন না, আমি বুঝলে গেছি গা স্যার কথা, গলা জানি কি করতেছে, খাওয়ান লাগবো। আপনি তো বুঝা বসে বুঝবেন কি আমার ব্যথা।
এই চিনি কম দিয়া গরমটা বেশি করে, চিনি একবারে কম দিয়ে একটা সাহায্য। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবীরা দান করলেন যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী সাহাবীরা দান করলেন। ওই সাহাবীদের মধ্যে গরিবদের মধ্যে গরিব একজন সাহাবী, নাম তার আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শরীরের মধ্যে নামি দামি কোনো পোশাক নাই, আমার প্রিয় বন্ধুগণ পেটের মধ্যে খাবার নাই, পায়ের মধ্যে নামি দামি কোনো জুতা নাই। ওই সাহাবীও চিন্তা করে সবাই যারা যারা সামর্থ্য অনুযায়ী দান করেছে, আমি আবু আকিল কিছু দান নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় করব। আমার প্রাণের ভাইয়েরা, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার সময় একজন ইহুদির হাতে পায়ে ধরিয়া একটা কাজ জোগাড় করলেন। কাজটা হলো সারা রাত্র, আমার প্রিয় বন্ধুগণ, ইহুদির খেজুরের বাগানের মধ্যে বালতি দিয়া কুয়া থেকে পানি তুলে কুয়াটা ওই বাগানটা ভিজাইয়া দিবে। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইহুদিরে, আমি যদি সারা রাত্র বালতি দিয়া পানি তুলিয়া তোর খেজুরের বাগানটা ভিজাইয়া দেই, তার বিনিময়ে আবার কি দিবি? ইহুদি ডাক দিয়া কয়, সারা রাত্র পানি তুলবি, তার বিনিময়ে আমি তোরে মাত্র এক মুঠো খেজুর দিব। এই শর্তে আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় বন্ধুগণ কাজের মধ্যে লেগে গেলে। পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা নিয়ে কতক্ষণ কষ্ট করা যায়। শরীরটা যখন পানি টানতে টানতে দুর্বল হয়ে যায়, এমনিতেই মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজটা কানের মধ্যে লাগে। আবু আকিল আনসারী ডাক দিয়া কয়, থেমে গেলে চলবে না, আমাকে কাজ করতেই হবে, আল্লাহর রাস্তায় আমাকে দিতেই হবে। আমার প্রিয় বন্ধুগণ, সারা রাত্র বালতি দিয়া পানি তুলিয়া খেজুরের বাগানটা ভিজাইয়া দিলেন। সকাল যখন হলো, ইহুদি তার সারা রাত্রের কষ্টের বিনিময়ে মাত্র এক মুঠো খেজুর দিলেন। সাহাবী আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠো খেজুর পাইয়া পাগলের মতো হয়ে গেলেন। আমি সারা রাত্র কষ্ট করেছি, এক মুঠো খেজুর পেয়েছি, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দিয়েছে, আমিও তো এক মুঠো খেজুর দিয়া সহযোগিতা করতে পারবো। আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা মসজিদে নববীর দিকে চললেন। মসজিদে নববীর সামনে যেই মাঠ আছে, এই মাঠের দিকে তাকাইয়া দেখে রে দানের পাহাড় জমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের পাহাড় দেখিয়া এক কদম সামনে যান, আবার থেমে যান, এক কদম সামনে যান, আবার থেমে যান। আমার প্রিয় বন্ধুগণ, যাইতে যাইতে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। এক মুঠো খেজুর হাতের মধ্যে নিলেন, একবার খুলেন, আবার দেখেন, আবার